হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কি করে খুব অল্প সময়ের মধ্যে আলু পটল দিয়ে রুই মাছের ঝাল করা যায়। তো দেখো, প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে তেল গরম হতে তার মধ্যে কেটে রাখা পটল দিয়েছি। দেওয়ার পর তার মধ্যে সামান্য হলুদ এবং লবণ অ্যাড করে পটলগুলোকে নাড়াচাড়া করে ভাজতে থেকেছি। যখন পটল ভাজা হয়ে যাবে তখন পটলগুলোকে একটা অন্য পাত্রে তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল গরম করে নিয়েছি। তারপরে আমি অ্যাড করেছি একটা শুকনো লঙ্কা, একটু জিরে ও তার সাথে অ্যাড করেছি একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোতে থাকবে, তখন তার মধ্যে আমি অ্যাড করেছি একটা কুচনো পেঁয়াজ এবং দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপর মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন দেখবে ভাজা ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ অ্যাড করে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণের জন্য ভাজতে থাকবে, একটু নাড়াচাড়া করে। এরপর তার মধ্যে অ্যাড করে দেবে সামান্য জল, যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। এরপর পেঁয়াজ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে অ্যাড করব একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা এবং একটু জিরে গুঁড়ো। তোমরা জিরে বাটাও ইউজ করতে পারো, কেউ জিরেকে ভালো করে ভুনে সেটাকে গুঁড়ো করেও ইউজ করতে পারো। আমি বাজারে নর্মাল জিরে গুঁড়ো ইউজ করেছি। এরপর তার মধ্যে আমি দেব সামান্য একটু জল, যাতে দিয়ে জিনিসটাকে কষাতে থাকবো। তারপর আমি অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা আলু। তোমরা চাইলে আরও ছোট আলু ব্যবহার করতে পারো, আমি একটু আলুটাকে বড় বড় করে কেটেছি। তারপর কড়াইয়ে দিয়ে দেব সামান্য জল, দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য আলুটাকে সেদ্ধ হতে দেব। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে আমি তাতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এবং একটু ভালো করে নাড়িয়ে তার মধ্যে আরেকটু ঢেকে 1 মিনিটের জন্য ছেড়ে দেব। এরপর তার মধ্যে 2 কাপ মতো জল অ্যাড করব, বা তোমরা তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করে তাতে ভাজা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিতে পারো। রুই মাছের টুকরোগুলো আগে থেকে হলুদ এবং নুন মাখিয়ে ভেজে রাখা হয়েছিল। এরপর রুই মাছের টুকরোগুলো দেওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে একটু আঁচটাকে জোরে করে রুই মাছটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেলে দেখো রেডি হয়ে গেছে কত সহজ পদ্ধতিতে।